ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানের মৃত্যুর পর এবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে এ তথ্য জানায়। এর আগে আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা তসনিম দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সুলাইমানের নিহতের সংবাদ জানায়। গত মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। তখন এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান নিশ্চিত করেছে আলী লারিজানি নিহত হয়েছেন। আলী লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব। ২০২৫ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এসএনএসির সচিব এবং পরিষদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। ইরানি গণমাধ্যমগুলোতে তাকে প্রয়াত সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তিনি ২০০৮ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত ১২ বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও তিনি ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সংসদে প্রিন্সিপলিস্ট গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে একজন মধ্যপন্থী রক্ষণশীল হিসেবে দেখা গেছে। স্পিকার হওয়ার আগে লারিজানি ২০০৫ সাল থেকে ২০০৭ সালের মধ্যে ইরানের প্রধান পারমাণবিক নেগোশিয়েটর বা আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন। তার ভাই সাদেক লারিজানি ইসলামী প্রজাতন্ত্রের আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সভাপতিত্ব করেন, যেটি একটি শীর্ষ সালিশি সংস্থা এবং সংসদ ও সাংবিধানিক তত্ত্বাবধায়ক সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে চূড়ান্ত সালিশকারী হিসেবে কাজ করে। সূত্র আল জাজিরা।